প্রথম দেখায় এ ঢেউ কোনো সাগর বা নদীর তীর মনে হলেও এটি রাজধানীর অন্যতম ব্যস্ত নিউ মার্কেট এলাকার চিত্র। 2 দিনের টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে রাজধানীর মানুষ। জলাবদ্ধতায় তলিয়ে গেছে নিউ মার্কেট, মিরপুর, মালিবাগ সহ নগরের বেশিরভাগ এলাকা। দোকানে পানি প্রবেশ করায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা। তারা বলছেন উন্নয়ন রূপ নিয়েছে ভোগান্তিতে। টেকসই উন্নয়ন চান তারা। এদিকে আবহাওয়া অফিস বলছে বৃষ্টি থাকবে আরও 2 দিন। প্রথম দেখায় এ ঢেউ কোনো সাগর বা নদীর তীর মনে হলেও এটি রাজধানীর অন্যতম ব্যস্ত নিউ মার্কেট এলাকার চিত্র। গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীতে টানা বৃষ্টি শুরু হয়। সন্ধ্যার পর বৃষ্টির তীব্রতা আরো বাড়ে, আর ভারী বর্ষণেই নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলজটের। এরকম কোন রকম বৃষ্টি হলে পানি হয়ে যায়, আমরা কি করব ভাই? আমাদের তো লস। সারাদিন দোকান করতে পারি নাই, এখন তো আজকে আবার খুলছি, তো পানি টানে নাই। ভোর রাতে বৃষ্টি কিছুটা কমলেও শুক্রবার সকাল থেকেই শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। যানজট আর জমে থাকা কাদা পানি পেরিয়ে সবাইকে ছুটতে হচ্ছে জীবিকার তাগিদে। এতে সবচেয়ে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। একই চিত্র রাজধানীর মালিবাগ, রামপুরা, বাড্ডা, মিরপুর, কালশী সহ নগরের বিভিন্ন এলাকায়। বৃষ্টিতে অনেক কষ্ট হচ্ছে আমাদের, চলাফেরা, হাঁটা চলাচলা, দোকানপাট খুলতে পারে নাই, এই সমস্যা। এদিকে আবহাওয়া অফিস বলছে গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। আর নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হলেও এর প্রভাবে দেশ জুড়ে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। 2 তারিখ থেকে আমরা মোটামুটি একটা ফেয়ার ওয়েদার পেতে পারি। হয়তো বা আজকের মধ্যেই যে আমাদের নিম্নচাপটি সাগরে আছে বা আমাদের ল্যান্ডার টাঙ্গাইলে পার্শ্ববর্তী জায়গায় আছে, সেটা হয়তো দুর্বল হয়ে আজকের মধ্যে সেটা লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে। অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু না, আমাদের বেশিরভাগ অঞ্চলে বা অনেক জায়গায় আমাদের ভারী বর্ষণও হতে পারে। এমন পরিস্থিতিতে দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর ও নৌ বন্দরগুলোতে 2 নম্বর সতর্ক সংকেত অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রাজধানীর এই ভোগান্তি কমাতে বারবার চেষ্টা করা হয়েছে। নগরবাসী বলছেন সেসব উন্নয়ন মূলত ভোগান্তিতে রূপ নিয়েছে। তারা চান টেকসই উন্নয়ন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।